হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। 16ই আগস্ট আমাদের হাওড়ায় ছিল রাম ভাসান, মানে রাম বিজয়া। কিছুদিন আগে আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম না, যে রামরাজাতলায় পুজো দিতে গিয়েছিলাম, সেই রামেরই ভাসান ছিল, মানে বিসর্জনের শোভাযাত্রা। প্রতি বছরই এই সময় রামভাসান হয়ে থাকে, আর এই দিনটার জন্য আমরা হাওড়াবাসীরা একটা গোটা বছর অপেক্ষা করে থাকি। আর আমার জন্মদিন যেহেতু এই সময় পড়ে, মানে কোনো বছর তো রামভাসানের দিনই আমার জন্মদিন পড়ে থাকে, তো আমার কাছে রামভাসান হচ্ছে একটা আবেগ। প্রত্যেক বছর দুর্গাপুজোর মতনই এই দিনটাতে আনন্দ হয়। আর আমাদের বাড়ি তো একদম রোডের ওপরে, তো আমরা সবাই মিলে রামভাসান দেখতে বসে যাই। প্রত্যেক বছর ভীষণ মজা হয়, ভীষণ। আগে তো রাস্তাঘাটে আরও ভিড় হতো, কারণ বহু গ্রাম থেকে মানুষেরা আসতো এই রামভাসান দেখতে। তবে এবছর দেখলাম ভিড় অনেক কম। আগে জানো তো, এই রামভাসানের সময় রাস্তায় প্রচুর দোকানপাট বসতো, মানে খাবারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। তবে এবছর না একদমই কোনো দোকানপাট সেরকম বসেনি। দু একটা আইসক্রিমের স্টল ছিল, আর ফুচকা বলে কিছু ছিলই না, অন্য কোনো চটপটির কিছু আইটেম ছিল। আর বৃষ্টি পড়ছিল বলে আমি রাস্তায় নেমে এবারে ঠাকুর দেখিনি, ঘরে বারান্দা থেকেই দেখছিলাম। আমার এই সময় মনে পড়ে যাচ্ছিল উল্টো রথে পুরীতে যখন জগন্নাথ দর্শনে গিয়েছিলাম, তখন জগন্নাথের রথ যারা বারান্দা থেকে দেখছিল, সেই সময় আমার এই রামভাসানের কথা মনে পড়ছিল। আর এই রামভাসানের সময় আমার ওই পুরীর রথযাত্রার কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আগে তো শুধু আমাদের রামরাজাতলার রাম, শমীচণ্ডী মাতা, সাবিত্রী সত্যবান, বাজারাংবালী, বামন অবতার, এই ঠাকুরেরই বিসর্জন হতো। তবে এবারে আরও কিছু দূরে, মানে রামতলার পরে বাক্সারাটাও হাওড়ার মধ্যে পড়ে, সেখানকারও নবনারী, বাজারাংবালী, আরও কিছু মূর্তি, সেগুলো বিসর্জন হয়েছে, মানে সেগুলোর ভাসানও একই দিনে হয়েছে। তো আরও একটু বেশি সময় ওই জন্যই মনে হয় লেগেছিল। যাই হোক, পুরো শোভাযাত্রা আমরা দর্শন করলাম। আর এই দিনটা আমার কাছে খুবই ফেভারিট, আমার মনে হয় আমাদের সবার কাছেই ফেভারিট। তো এইভাবে শেষ হয়েছিল রামভাসানের দিনটা, 16ই আগস্ট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। আর আমার চ্যানেলটার সব ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর দেখো, রামের পেছনে ঠিক কত মানুষজনের ভিড়, এরকমই ভিড় থাকে প্রত্যেক বছর। তো আজকের মতো টাটা, আর একসাথে আরেকবার বলি চলো, জয় শ্রীরাম। আসছে বছর আবার হবে।